সকালে উঠে আমাদের কমপ্লেক্সে একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর হাঁটাহাঁটি করতেই চোখে পড়লো এই ফুলগুলো। তাই অনেক দিন এরকম টাটকা ফুল ঈশ্বরের চরণে দেয়া হয়নি, তাই একটু ফুল তুললাম। আর ঘরেই কিছু ফুল আছে, তাই সব মিলে একটু ঠাকুরের চরণে দেব বলে। তা চলুন। আগে প্রথমে মেয়েকে রেডি করছি। ওর আজকে পরীক্ষা আছে, কলেজে যাবে। তো প্রথমে আমি একটু ছাতু শরবত করে দিচ্ছি। তাই 3 চামচ ছাতু, হাফ পাতিলেবু, সামান্য একটু লবণ দিয়ে 1 গ্লাস জল দিয়ে ওকে শরবতটা বানিয়ে দিলাম। এত গরম পড়েছে, তা ওই ছাতু শরবতটা খেয়েই যাবে। তা চলুন, রেডি হয়ে গেছে, ওকে দিয়ে আসি। দিয়ে তারপর আবার আমার কাজ শুরু হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45। তো আমার মেয়ে এখন কলেজে গেল, ওর এক্সাম আছে। ওকে রেডি করে তারপরে আপনাদের সঙ্গে আসলাম। তা চলুন, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন। তো মেয়ে কলেজে বেরিয়ে গেল আর হাজব্যান্ড বেরিয়ে গেল লাফিং ক্লাবে। তো আমি এবার 1 গ্লাস জল খেয়ে নিলাম। সকালে ব্রাশ করে জলটা খেয়ে এবার কাজে হাত দেব। তা প্রথমে আমার তরকারি কাটাই আছে, কেননা রাত্রে আমি মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো কেটে রেখেছিলাম। বড়িগুলো ভেজে তুলে নিলাম। তেলের ওপর 5 ফোড়ন দিয়ে পটল আর আলুটা ভালো করে হাফ ভাজা হয়ে গেলে একটু আদা ঘষনিতে ঘষে আদা ঘষাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে কুমড়োর ডাঁটাগুলো, মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। এই কষা হোক, আমি একটু চা বসিয়েছি। তো চাটা ঢাকা দিয়ে রাখি। এদিকে এই যে পোস্ত আর বাদাম একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি। এরকম টাইপের তরকারি হলে আমি এই বাটনাটা দিই। তো এবার এই পোস্ত আর বাদাম 1 চামচ নেব। ওই গুঁড়োটা দিয়ে একটু গরম জলে আর একটু জিরের গুঁড়ো, সবই গুঁড়ো মশলা ওরকম করে আমি গুঁড়ো করে করে রাখি। তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার দিয়ে দেবো যে তরকারিতে যেমন লবণ হলুদ লাগবে সব একসঙ্গে, এগুলো আমি মশলায় রেডি করে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। তো মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার মশলা দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে যেই কষে যাবে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলগুলো দিয়ে যেই ফুটে যাবে সবজিটা, তখন এই বড়ি ভাজাগুলো দিয়ে দেব। বড়ি ভাজাগুলো দিয়ে সুন্দর করে কষে যাক, ততক্ষণে আমি এবার চাটা খেতে যাব। তা চলুন, এবার বসিয়ে দিয়ে এখন বাজে সকাল 7:30। এখন এই চা খাচ্ছি। ওদিকে রান্না বসিয়ে আসলাম, ভাতটা হয়ে গেছে। আর একটা সবজি ডাঁটা হবে, মিষ্টি কুমড়োর ডাঁটা, সেটা বসিয়ে আসলাম। বসে এসে চা খাচ্ছি। হাজব্যান্ড গেছে লাফিং ক্লাবে, আর মেয়ে তো কলেজে গেছে, আগেই বলেছি। তো একা বসে বসে এখন বোরিং চা খাওয়ার লাইফ। চাটা খেয়ে নিই। তা চলুন, পরে কি করছি আসছি আপনাদের সঙ্গে। এখন চলছে লাউ কাটা। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, তা সবটাই আপনাদের সঙ্গে দেখাবো। এখন লাউটা কাটা হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে লাউ চিংড়িটা আমি একটু অন্যভাবে বানাবো, তার জন্য এই যে লাউগুলো এরকম চৌকো শেপে কেটে নিয়েছি। তা চলুন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাউটা ততক্ষণে একটু সিদ্ধ হোক। আমি ওই সবজিটা যেটা আগে করছিলাম মিষ্টি কুমড়োর ডাঁটা, ওটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এই দেখুন, ঠিক এই রকমভাবে হবে, খুব সুন্দর খেতে হয়। তা চলুন চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, কেননা ওই যে লাউ দিয়ে করব বললাম। তা চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দিয়ে দেব, মাছটা তুলে নেব। আদা রসুন শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানালাম। তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো বেশ হাফ ভাজা হয়ে গেলে এই যে মশলার পেস্টটা করলাম ওইটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষাবো। এবার দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আর একবার কষিয়ে দিয়ে দেবো একটু স্বাদের জন্য চিনি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব লাউটা, যে সিদ্ধ করেছিলাম ওই লাউটা দিয়ে দেব। এবার লাউ আর চিংড়ি মাছ মশলা সব সিদ্ধ হয়ে গেলে গরম মশলা একটু ঘি ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তো লাউ চিংড়িটা আমার প্রায় রেডি হয়ে গেল। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, এবার আমার সময়। তো আমি এখন টিফিন করব। এই যে একটু লাউ চিংড়ি নিচ্ছি আর নেব 2টো রুটি।
তো সকালে রুটি করেছি, হাজব্যান্ডকেও টিফিনে রুটি দিয়েছি আর লাউ চিংড়ি দিয়েছি। আর সকালে একটু সবজি করলাম, দেখলেনি তো, লাউ চিংড়ি করলাম, একটু শশা দিলাম স্যালাডে, আর একটু টক দই খাই। ও লাস্ট পাতে একটু টক দই খাবে, অল্প একটু ভাত নিয়ে টক দই দিয়ে খায়। তো এইগুলোই হয়েছে। তো এখন আমি টিফিন করব। তা চলুন আবার আসছি আপনাদের সঙ্গে। শেষ হতে না হতেই আসলো মাসির কাজ সারা হয়ে গেল। এবার মেয়ে ফোন করলো যে মা, আমি রাস্তার ওপারে এসে নেমেছি, তুমি আমাকে নিয়ে যাও। নিয়ে এসে বাড়ি এসে এবার স্নানে গেলাম। স্নান সেরে বেরিয়ে এবার পুজো দেব। তা চলুন পুজোটা দিয়ে নিই। তো চলুন ঠাকুর প্রণাম করে পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার দুপুরের মেনুতে কি কি আছে: সাদা ভাত, আচার, আলু সিদ্ধ, স্যালাড, আর মিষ্টি কুমড়োর ডাঁটার সবজি, লাউ চিংড়ি, কাতলা বাটি চচ্চড়ি, আর 1 গ্লাস জল নিয়েছি। তো এই পর্যন্তই রান্না হয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি অন্য কোনো ব্লগের সঙ্গে।